হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। শীতের দিন ঘোরাফেরা করতে কিন্তু অনেক ভালো লাগে, আর রাত্রেবেলা ঘুরতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর রাতে খুব কুয়াশা থাকে, তো আর একটু বেশি ঠান্ডাও থাকে, তাই আর কি ভালো লাগে। কিছুদিন ধরে একটু কুয়াশা বেশি পড়ছে, তাই রাস্তাঘাটে বের হলে দূরের কিছু দেখা যায় না। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, রাস্তায় বের হলে একটু ঠান্ডা লাগে, তাই আমার ভাতিজি আর কি ঠান্ডা অনুভব করে চিল্লাচ্ছিল, বারবার ঘুরে তাকিয়ে দেখছিল তার ফুপ্পা আছে কিনা, না চলে গেছে। ওর সাথে সাথে আমরাও চিল্লাচ্ছিলাম। আমাদের চিল্লানো দেখে ও হাসতেছিল, আমরাও হাসতেছিলাম। ভাতিজির ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে, তাই তার সামনে রেডি হলে সে বুঝতে পারে যে আমরা বের হচ্ছি, ঘুরতে যাব। তাই তাকে রেখে আসা যায় না বাসায়, সে কান্নাকাটি করে, অনেক কান্না করছিল, তাকে নিয়ে আসলাম। তো ভাবতেছিলাম যে ও আবার কান্নাকাটি করবে কিনা বাইরে বের হলে ওর মাকে ছাড়া। সে দেখলাম যে না, কোনো কান্নাকাটি করছে না, সে আরো এনজয় করতেছিল। আর ও ওর ফুপ্পাকে বেশি পছন্দ করে, তাই বিধায় ও আরো বেশি এনজয় করতেছিল ওর ফুপ্পাকে সাথে পেয়ে। আর এদিকে বিভিন্ন ধরনের কালারের গোলাপ ফুলগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। ফুল আমার কাছে অনেক বেশি পছন্দের। যেহেতু আপনাদের ভাইয়ের বার্থডে ছিল, তো আমাদের কোনো প্ল্যান ছিল না বাইরে বের হওয়ার, তো আমরা বাসায় ছিলাম। তো তার জন্য আমরা কেক আনতে চেয়েছিলাম, ঘরেই আমরা ছোটখাটো ভাবে বার্থডে পালন করতে চেয়েছিলাম। কিন্তু সে বারবার ফোন দিয়ে বলছিল যে কেক আনতে মানা, কিছু করতে মানা, কারণ সে জানে যে তার আগের বছর আমরা তাকে সারপ্রাইজ দিয়েছিলাম। তাই সে ভাবছে এবছর আমরা বার্থডে উপলক্ষে কিছু করব, তাই সে মানা করছিল আর কি কেক টেক আনতে। শহীদ মিনারে এখান থেকে যাচ্ছিলাম আমরা, তো রাস্তায় দেখলাম যে মানুষ খুব কষ্ট করে শুয়ে আছে শীতের ভিতরে, কেউ রিস্কায়, কেউ মাটিতে। তো তাদেরকে দেখে খুবই কষ্ট লাগতেছিল, কারণ শীতের সময় তাদের খুব কষ্ট হয়ে যায় রাস্তাঘাটে ঘুমাতে। তো আমার ছোট বোন আর কি কেক আনতে যাচ্ছিল, তো সে আর কি শুনে ফেলছে, তাই সে বলতেছিল যে কেক আনতে লাগবে না, চলো আমরা বাইরে থেকে একটু হেঁটে আসি, ভালো লাগবে। তাই আমরা আর কি হুট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো তখন অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30টার দিকে বের হয়েছিলাম আমরা। তো এদিকে টিএসির এখানে কিছুই ছিল না খাওয়ার মতো, সবকিছুই বন্ধ ছিল। তাই ভাবলাম যে আমরা পলাশির দিকে চলে যাই, সেখানে হয়তো কিছু খেতে পারবো, দোকান খোলা আছে। তো আমরা পিজা গ্যারেজে চলে আসলাম। তো এসে দেখলাম যে এখানেও কিছুটা ভিড় আছে, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা। আর আমাদের ইনায়া বুড়িটা হেঁটে হেঁটে সবাইকে দেখছিল, সবার সাথে ভাব লাগাচ্ছিল আর কি। সে এখন অনেক দুষ্ট হয়ে গিয়েছে, সে বুঝতে পারে যে কোন ফিল্ডারে কোন ভাবে পোজ নিতে হয়। তো আমার ছোট বোন আর কি মোবাইলে ওর কুকুরের ফিল্ডারটা বের করে দিয়েছিল, তো সেটা দেখে সে আর কি জিবলাটা বের করছিল বাড়াবাড়ি আর কি। তো সে আর কি ছবিও তুলে ফেলছে, তো সেটাই আমার বোন দেখাচ্ছিল আর কি। ছবি দেখে ও নিজেও হাসতেছিল, ওকে এরকম দেখা যাচ্ছে। তো দুষ্টামি করতে করতে আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা হাতে গ্লাভ পরছিলাম, তো সেটা আমার ভাতিজি দেখতেছিল, ও পড়তে যাচ্ছিল আর কি, ভাবতেছে ওরা পরে আমাকে কেন পড়াচ্ছে না। তার ফুপ্পা তাকে খাওয়াই দিচ্ছিল, তার তো দাঁত নেই, সে কামড়ও দিতে পারছে না, তাই সে মিউনিসটাকে একটু চেটে চেটে খাচ্ছিল। তো তার ফুপ্পা তাকে একটু হাত দিয়ে ভেঙে খাওয়াই দিচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো তাকে বললাম যে আমার কোলে আসতে, সে আসবে না, সে তার ফুপ্পার কোলেই থাকবে। আর এই তো আমার মামুনি টাটা দিয়ে দিচ্ছে, সবাইকে বাই বাই বলে দিচ্ছে। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।